বারবার মার খেয়েও উঠে দাঁড়ানোর কারণে কারো কারো কাছে তিনি বাংলার জন সিনা। পুলিশের লাঠিচার্জ কিংবা ছাত্রলীগের হামলায় অগণিতবার রক্তাক্ত হয়েছে তার শরীর। কখনো শিবির, কখনো জঙ্গি, কখনো বা যুদ্ধাপরাধীর দোসর বলে চাপানো হয়েছে ভিত্তিহীন অপবাদ। ব্যবসায়ী ও টাইকুনদের থেকে চাঁদা আদায়, ইসরায়েলি গোয়েন্দাদের সাথে গোপন বৈঠকের মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু এসবের কিছুই তাকে দমাতে পারেনি। বুক ভরা সাহস আর বিচক্ষণতা দিয়ে তিনি ঠিকই হয়ে উঠেছেন নির্ভীক প্রতিবাদী প্রতীক। বলছিলাম মা হারানো এতিম ছেলে নুরুল হক নূরের কথা। বিকাশ নূর বলে কটাক্ষ করা এই মানুষটাকে যতবার নিঃশেষ করার চেষ্টা করা হয়েছে, ঠিক ততবারই তিনি ফিরে এসেছেন দ্বিগুণ সাহস নিয়ে। কণ্ঠ উঁচু করে চালিয়ে গেছেন লড়াই। নতুন দিনের রাজনীতিতে হয়ে উঠেছেন এক অবিস্মরণীয় নাম। 1991 সালে পটুয়াখালীর একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নুরুল হক নূর। তার বাবা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং মা নীলুফা বেগম ছিলেন ইউপি সদস্য। 5 ভাই বোনের মধ্যে নূর দ্বিতীয়। জন্মের বছর 5 মাথায় মাকে হারান তিনি। এরপর থেকে সংসার ও সন্তানদের দেখাশোনা সব দায়িত্বই পালন করেন তার বাবা। 2016 সালে চর বিশ্বাস ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হাতেম মাস্টারের মেয়ে মারিয়া আক্তার লোনাকে বিয়ে করেন নূর। বর্তমানে তিনি একটি কন্যা সন্তানের পিতা। মা মারা যাওয়ার পর বেশ এলোমেলো হয়ে পড়েন নূর। 7ম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেন পটুয়াখালীর চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে। এরপরই ঠাঁই পান গাজীপুরের কালিয়াকৈরে এক চাচাতো বোনের বাসায়। সেখান থেকে শেষ করেন এসএসসি। 2012 সালে এইচএসসি পাশ করেন ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। মেডিকেল কলেজের সুযোগ না পেয়ে প্রথমে ভর্তি হন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। পরে 2013-14 সেশনের সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। স্কুল জীবন থেকে রাজনীতি সচেতন নূর নানা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবের সাথে যুক্ত ছিলেন, যার দরুন ঢাবিতে পড়ার সময় জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। 2014 সালে হাজী মোহাম্মদ মহসিন হল শাখায় ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন নূর। এরপর 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের অধিকারের পক্ষে দাঁড়িয়ে হয়ে ওঠেন লড়াকু প্রতিবাদী মুখ। আন্দোলনে দৃঢ় নেতৃত্ব প্রদানের গুণই তাকে এগিয়ে নিয়ে যায় ভবিষ্যৎ রাজনীতির দ্বারপ্রান্তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28 বছরের ইতিহাস ভেঙে 2019 সালে ভিপি নির্বাচিত হন নূর। 11,000-এর বেশি ভোট পেয়ে ছাত্রলীগের প্রার্থীকে হারিয়ে করেন ইতিহাস। 2021 সালে ছাত্রনেতা থেকে মূল রাজনীতিতে পা রাখেন ভিপি নূর। ডক্টর রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও নিজেকে সদস্য সচিব করে গঠন করেন গণ অধিকার পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দল। কিন্তু কিছুদিন পরই ভাঙনের সুর বাজায় আলাদা হয়ে যান নূর ও রেজা। তবে এসব ভাঙচুরও তাকে থামাতে পারেনি। 2023 সালের 10 জুলাই গণ অধিকার পরিষদের একাংশ আয়োজিত কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন নূর। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদের সভাপতি এবং ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক। এ পর্যন্ত অসংখ্যবার গ্রেফতার ও হামলার শিকার হয়েছেন নূর। সবশেষ 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় তাকে গ্রেফতার করা হয়। 5 দিনের রিমান্ড শেষে পাঠানো হয় কারাগারে। মামলার এজাহারে 300 কোটি টাকা ক্ষতির অভিযোগ এবং পুনরায় শারীরিক নির্যাতন করা হয়। কিন্তু সহস্র অপবাদ, শতাধিক বাধা পেরিয়ে তিনি এখনো মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছেন। ইতিহাস বলে সত্যিকারের নেতৃত্ব আসে ঘাম, রক্ত আর ত্যাগের বিনিময়, যার সবই আছে নূরের মধ্যে।